ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। পাকিস্তান ইসলামী রাষ্ট্র বনাম বাস্তবতা। পাক আফগান লড়াই নিয়ে অনেকে বলেছেন দুই মুসলিম দেশের মধ্যে সংঘাত কাম্য নয়। আমরাও চাই না এই সংঘাত, তবে বাস্তবতা হলো আমরা না চাইলেও সংঘাত আমাদের খুঁজে নিতে দেরি করবে না। পাকিস্তান ইসলামের নামে প্রতিষ্ঠিত হলেও একদিনের জন্য এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। আলেম ওলামা ও সাধারণ মুসলমানদের শুধু আশ্বাস দিয়ে প্রতারিত করা হয়েছে। পাকিস্তান পারমাণবিক শক্তির কারণে অনেকে আশাবাদী ছিল, কিন্তু রাষ্ট্রটির নিয়ন্ত্রণ সবসময় ছিল সেকুলার ও পশ্চিমাপন্থী গোষ্ঠীর হাতে, যার ফলে এই বাহিনী বারবার উম্মার স্বার্থবিরোধী যুদ্ধে লিপ্ত হয়েছে। ইতিহাস সাক্ষী, পাকিস্তান বাহিনী কখনো উম্মার পক্ষে ছিল না। ওসমানী খেলাফতের বিরুদ্ধে ব্রিটিশ রয়্যাল ইন্ডিয়ান আর্মি যুদ্ধ করেছে। পরে এই বাহিনী পাকিস্তানি বাহিনীতে পরিণত হয়েছে। 1970 সালে জর্ডানে পাকিস্তানি পাইলটরা ফিলিস্তিনি মুসলমানদের উপর বোমা হামলা চালিয়েছে। 1971 সালে পূর্ব বাংলায় সাধারণ মুসলমানদের উপর জুলুম এবং গণহত্যা চালিয়েছে। কাদিয়ানি বিরোধী আন্দোলনে 10,000 বা তারও বেশি মুসলিমদেরকে শহীদ করেছে। 2001 সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তান আমেরিকার প্রক্সি হিসেবে ইমারাতে ইসলামিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। জামিয়া হাফসা ও লাল মসজিদ শহীদ করেছে। অসংখ্য আলেম ওলামা ও তলাবাদের শহীদ করেছে। ওয়াজিরিস্তান ও সোভিয়েত তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযানের নামে হাজার হাজার মুসলিমকে হত্যা এবং মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে। অসংখ্য আলেম ওলামা এবং বুন আফিয়া সহ অসংখ্য মুসলিমদেরকে ডলারের বিনিময়ে আমেরিকার হাতে তুলে দিয়েছে। কাশ্মীরে হকপন্থী মুজাহিদের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালিয়ে কাশ্মীরের জিহাদকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে। আর গত কয়েকদিন আগেকার লাহোরের ঘটনা তো সকলের সামনেই। এদের নিয়ে লিখতে গেলে বই লেখা হয়ে যাবে, কিন্তু এদের আমলনামা শেষ হবে না। আফসোস, কিছু আলেমগণ এখনও এই বাহিনী ও রাষ্ট্রকে উম্মার রক্ষক হিসেবে তুলে ধরেছেন। ফলে সাধারণ মানুষদের মাঝে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে দুই মুসলিম দেশের মধ্যে যুদ্ধ হারাম। পাকিস্তানের চেহারা এখন স্পষ্ট, চোখ বুজে থাকার সময় আর নেই। প্রিয় বন্ধুরা, পাকিস্তান নিয়ে যে ভাইদের সংশয় রয়েছে তাদের নিকটে এই ভিডিওটা পৌঁছে দিন।